পর্যটক প্রিয় ঢাকাবাসী, কেরানীগঞ্জবাসী যারা রয়েছেন এবং ঝিলমিল আবাসিক প্রকল্পে যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। travelpost24.com থেকে আমরা দেখাচ্ছি যাত্রাবাড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং তার পাশে একটি বিশাল জায়গা রয়েছে। এখানে হচ্ছে ঝিলমিল থানার ভবন নির্মাণের জায়গা রয়েছে, সেই জায়গাটি দেখাচ্ছি এবং পাশে এলিভেটেড এক্সপ্রেস যেই রাস্তাটি, সেই রাস্তাটি দেখাচ্ছি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, যেটি ঝিলমিল থেকে শুরু করে হচ্ছে এই রাস্তাটি হচ্ছে চলে যাবে হচ্ছে ঢাকা মাওয়া এটি চলে যাবে হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত, সেখান থেকে আশুলিয়া পর্যন্ত চলে যাবে এই এলিভেটেড এক্সপ্রেসটি। এবং দেখতে পাচ্ছি যে ঝিলমিল আবাসিক প্রকল্প, সেই আবাসিক প্রকল্পের রাস্তাগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটি রাস্তাই পাকা এবং বিদ্যুৎ রয়েছে এবং ভিতরে ফ্লটগুলো হচ্ছে এখন বর্ষা মৌসুম, সেই জন্য হচ্ছে প্রতিটি ফ্লটেই হচ্ছে গাছ, সবুজায়ন এবং ঘাসে ভরপুর। আমরা সেই যাত্রাবাড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশের যে দুইটি ভবন হয়েছে সেই ভবনগুলো এবং পাশে মসজিদ নির্মাণ করা হচ্ছে এবং তার পাশে স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হচ্ছে, সেই ভিডিও দেখাবো। এবং এইখানে একটি থানার প্রয়োজন, সেই থানার ভবন নির্মাণ করার জন্য আমরা ভিডিও করছি। আমরা travelpost24.com থেকে বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আসলে কেরানীগঞ্জ হচ্ছে ঢাকার গুলিস্তান থেকে খুব কাছে, সন্নিকটে হচ্ছে কেরানীগঞ্জ অবস্থিত এবং এই কেরানীগঞ্জের পাশে বিশাল প্রায় হচ্ছে 500 একর জায়গার উপরে হবে এই ঝিলমিল প্রকল্প এবং এইখানে প্রায় 1700 ভবন নির্মাণ করা হবে। আমরা সেই যাত্রাবাড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস তথা ঝিলমিল আঞ্চলিক পাসপোর্ট অফিস কেরানীগঞ্জ যেটির ভবন দেখতে পাচ্ছি, সেই ভবনটি আমরা শুনেছি এটি ভাড়া করা ভবন, এটি সরকারি ভবন নয়। এই ভবনটি হচ্ছে চলে যাবে হচ্ছে কেরানীগঞ্জের তেগড়িয়াতে চলে যাবে, আমরা সেটি শুনেছি। এবং এই ভবনে পাসপোর্ট অফিস রয়েছে এবং এইখানে প্রতিদিন অসংখ্য মানুষ চলে আসে পাসপোর্ট করার জন্য। এবং এই পাশে যেই জায়গাটি, খালি জায়গাটি দেখতে পাচ্ছেন, এইখানেই হচ্ছে ঝিলমিল থানা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবো, এখানে আসলে প্রতি সময়ে প্রতি মুহূর্তে এখানে 1700 যে আবাসিক ভবন হবে, এখানে প্রায় 5 থেকে 10 লাখ মানুষ এই আবাসিকে থাকবে, কিন্তু এই আবাসিকে থাকার জন্য যথেষ্ট পরিমাণ নিরাপত্তা নেই। এখানে প্রতিনিয়ত রাতের বেলা এখানে অসংখ্য দুর্ঘটনা ঘটে, এখানে ডাকাতি হয়, চুরি হয় এবং ছিনতাই হয় এবং বিভিন্ন রাহাজারি সহ অনেক কিছু হয়ে থাকে। এইখানে যাতে হচ্ছে এই সমস্ত খারাপ কিছু না হয় সেই জন্য, এবং এইখানে মানুষকে দিনে দুপুরে অথবা রাতে মানুষকে এনে মেরে ফেলে সেই কথাও এখানে শোনা যাচ্ছে এবং বিভিন্ন হচ্ছে মামলা রয়েছে। এবং এখানে ট্রাক শ্রমিক বা দূরপাল্লার রাস্তা হওয়ার কারণে এখানে কেউ কাউকে চিনতে পারেনি, সেজন্য হচ্ছে এখানে প্রতিটি রাস্তার মাঝে হচ্ছে যাতে সীমানা প্রাচীর নির্মাণ করে এখানে নিরাপত্তা ব্যবস্থা এবং এখানে থানা যদি নির্মাণ করা হয় তাহলে পুলিশ কাছাকাছি থাকলে হচ্ছে এখানে আর তেমন কোনো দুর্ঘটনা ঘটবে না। সেই হিসাবে ঝিলমিল আবাসিক প্রকল্প এগিয়ে যাবে এবং ঝিলমিল আবাসিক প্রকল্পের পাশে যে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সে সকল সেবা পেতে অনেক ভালো হবে এবং মসজিদের সেবা পেতে অনেক ভালো হবে। তো পর্যটক আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা আপনাদেরকে বিভিন্ন সময় হচ্ছে পর্যটনের ভিডিও করে থাকি এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেড, সেটির হেড অফিস এখানে এবং এইখান থেকে হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে এদের মালামাল চলে যায় সেই জননী এক্সপ্রেস। এবং যেই ফ্লাইওভারটি রয়েছে এই ফ্লাইওভারটির উপরে রাতের বেলা অন্ধকার থাকে এখানে, সেই জন্যই হচ্ছে বিভিন্ন দুর্ঘটনাগুলো ঘটে থাকে এবং সীমানা প্রাচীর আনসার না থাকার কারণে এখানে দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আমরা এখানে অতি দ্রুত যাতে হচ্ছে থানা নির্মাণ করা হয়, থানা নির্মাণের মাধ্যমে থানার যেই জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেই জায়গায় যাতে থানা নির্মাণ করা হয় সেই এবং কেরানীগঞ্জ দক্ষিণ যেই থানাটি রয়েছে সেই থানাটি অতি দ্রুত এখানে স্থানান্তর অথবা এখানে যাতে হচ্ছে নতুন ভবন নির্মাণের কার্যক্রমটি শুরু করা হয় সে আশা প্রত্যাশা করছি। এবং এইখানের মানুষকে নিরাপদ ব্যবস্থা থাকার জন্য, নিরাপদে থাকার জন্য সেই সকল ব্যবস্থা করে যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেরকম একটি ব্যবস্থা করা হয় এবং রাজুক থেকে সেরকম একটি ব্যবস্থা করা হয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, travelpost24.com, ঝিলমিল, কেরানীগঞ্জ, ঢাকা। ধন্যবাদ সকলকে।